একটি অন্ধকার ঝোড়ো রাত, আকাশে বজ্রের গর্জন এতটাই জোরালো যেন পুরো গ্রামটাই কাঁপছে। বিদ্যুতের ঝলকানি চারিদিক আলো করে দিচ্ছে। 1856 সালের 10ই জুলাই ক্রোশিয়ার একটি ছোট্ট গ্রাম। সেখানে এরকম একটি রাতে এক অতি সাধারণ ঘরে মোমবাতির আলোয় এক মা তার নবজাতক ছেলেকে বুকে জড়িয়ে ধরে আছেন। আর সে রাত থেকেই কি ওই বিদ্যুতের ঝলকানি ওই শিশুটির জীবনে একেবারে অঙ্গ হয়ে গেল, আর তার গোটা জীবনটাই হলো ওই ঝোড়ো রাতের মতো। কে জানতো এই শিশুটি একদিন বিশ্বকে বিদ্যুতের আলো দেখাবে, আর তার জীবনটা হবে রহস্যে ঘিরে থাকা একটা বড় ধাঁধার মতো, যেখানে সাফল্যের সাথে মিশে থাকবে অপরিসীম যন্ত্রণা, আবিষ্কারের সাথে মিশে থাকবে ভয়ঙ্কর ষড়যন্ত্র, আর প্রতিভার সঙ্গে মিলবে এক ভয়ঙ্কর একাকিত্ব আর পাগলামি। শিশুটির নাম নিকোলা টেসলা, সেই পাগল জিনিয়াস বিজ্ঞানী টেসলা, যার নামে তার বৈদ্যুতিক গাড়ি সংস্থার নাম টেসলা রেখেছেন বিশ্বের আর এক টেক জায়েন্ট ইলন মাস্ক। কেন টেসলার জীবন মাস্ককে এতটা প্রভাবিত করেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তা স্পষ্ট হবে। আর শুধু তো মাস্কই নন, গোটা বিশ্বই এই পাগল বিজ্ঞানীর জীবনের রহস্য বারবার জানার চেষ্টা করেছে। কি সেই রহস্যময় পাগলামি? তিনি কি সত্যি পেরেছিলেন সবার জন্য বিনামূল্যে বিদ্যুতের পদ্ধতি আবিষ্কার করতে? আর কিভাবে তাকে শেষ করার চক্রান্ত করেছিলেন বিজ্ঞানের ইতিহাসে আর এক মহান বিজ্ঞানী বলে পরিচিত টমাস আলভা এডিসন? আজকের এই এপিসোডটিতে এই রহস্য এবং ষড়যন্ত্রের কাহিনী আপনাদের সামনে আনব। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। টেসলার শৈশবটা ছিল একেবারে রহস্যে ভরা। তার বাবা মিলুতিন টেসলা ছিলেন অর্থোডক্স গির্জার পুরোহিত। প্রতিদিন সকালে তিনি ছেলেকে ধর্মের কথা শোনাতেন। বাবা বলতেন, কিন্তু নিকোলা, সে তো প্রকৃতির সাথে কথা বলতো, গ্রামের মাঠে দৌড়তো, আর ঝড় এবং বিদ্যুতের ঝলকানি দেখলেই থেমে যেত। তার মনে হাজারো প্রশ্ন। কি করে আকাশে বিদ্যুৎ নাচে? এটা কি করে হয়? তার মা ডজুকা ছিলেন একজন ক্রিয়েটিভ মহিলা। তিনি নিজে ঘরের নানা প্রয়োজনের যন্ত্র তৈরি করতেন, যেমন ডিম ফোটানোর মেশিন ইত্যাদি। নিকোলার কাছে এটাও ছিল একটা বড় বিস্ময়। তার মাই তাকে বোঝাতেন যন্ত্রের ক্ষমতা, বোঝাতেন বিজ্ঞানের রহস্য। আর এ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। কিন্তু এর পরেই নিকোলার জীবনে ঘটে গেল একটা বড় ঘটনা। সে ঘটনাটি নিয়ে নানা কাহিনী আছে, অনেক রহস্য। কি সেটা? নিকোলার দাদার নাম ছিল ড্যানিয়েল। শক্ত সমর্থ ড্যানিয়েল ছিল খুব চালাক, চতু, স্মার্ট এবং মেধাবী, আর তাই সে ছিল গোটা পরিবারের গর্ব। একদিন ঘোড়ায় চড়তে গিয়ে একটি দুর্ঘটনা ঘটল। ড্যানিয়েল ঘোড়া থেকে পড়ে গেল, আর উঠল না। নিকোলার তখন মাত্র 5 বছর বয়স। সে দেখল ভাইয়ের নিথর শরীর। তার সামনেই ঘটনাটি ঘটেছিল। কিভাবে পড়ে গেল ড্যানিয়েল, তার নিকোলা ছাড়া আর কেউ দেখেনি। ওই সময় সেই ছিল ঘটনার কাছে। অনেকে মনে করেন ছোট্ট নিকোলাই এই মৃত্যুর জন্য দায়ী। নিকোলার মনেও কি সেই প্রশ্নই আটকে রইল সারা জীবন? এই ঘটনাটি তাকে একেবারে বদলে দিল। সে একেবারে একা হয়ে গেল। তার মনে অদ্ভুত নানা ছবি ভাসতে শুরু করলো। রাতে ঘুমোতে গেলে চোখের সামনে সে আলোর ঝলকানি দেখতে পেত। নানা রকম অদ্ভুত জিনিস তার চোখের সামনে ভেসে উঠত। তার পাগলামি একটু একটু করে বাড়তে থাকলো। একটু বড় হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হলো চিকিৎসকের কাছে। ডাক্তাররা দেখে বললেন, এটা তোমার মানসিক শক্তি নিকোলা। তুমি যা দেখতে পাও তা অন্যরা পায় না। এটা তোমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে।
আর এই মানসিকতাই তার জীবনের অংশ হয়ে গেল। তিনি অবসেসিভ কম্পালসিভ হয়ে উঠলেন। সবকিছু 3-এর গুণিতকে করতে হবে। যদি কোনো কিছু 3 বা 3-এর গুণিতকে না হতো তাহলে তিনি মারাত্মক ভয় পেয়ে যেতেন। স্কুলের পড়াশুনোতে নিকোলা ছিল অদ্ভুত মেধাবী। অঙ্কের যে কোনো সমস্যা দেখা মাত্র সমাধান করতে পারতেন তিনি। আর শিক্ষকরা যা পারতেন না তাও তিনি অনায়াসে করে ফেলতেন। তার স্মৃতিশক্তিও ছিল অসাধারণ। পুরো বইটি তিনি মুখস্থ করে ফেলতে পারতেন। যেন এক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। কিন্তু তার স্বপ্ন ঘিরে ছিল বিদ্যুৎ। বিদ্যুৎ নিয়ে ছিল তার অসীম কৌতূহল। একটু বড় হতেই নিকোলা ইউরোপের গ্রাজ টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলেন। সেখানেও তিনি বিদ্যুৎ নিয়েই কাজ করতেন, কিন্তু টাকার অভাবে তাকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হলো। পরে বুদাপেস্টে চাকরি নিলেন একটি টেলিগ্রাফ কোম্পানিতে। আর সেখানেই তার মনে এলো এসি মানে অল্টারনেটিভ কারেন্টে মোটর তৈরির যুগান্তকারী আইডিয়াটা, যা ভবিষ্যতে পাল্টে দিল গোটা বিশ্বকে। এই মোটর ঘুরবে বিদ্যুতের তরঙ্গে, মানে এসি অল্টারনেটিভ কারেন্টে। সেখানে অনেক বিজ্ঞানীকে তিনি এটা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কেউ তার কথায় বিশ্বাসই করলো না। তারা মনে করলো এটা এক ধরনের পাগলামি, এ আবার হয় নাকি। হতাশ নিকোলা বুঝলেন এখানে তার কথা কেউ শুনবে না। তাই তিনি আমেরিকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 1884 সাল একটি জাহাজে চড়ে ইউরোপ থেকে আমেরিকায় এলেন নিকোলা টেসলা। তার পকেটে তখন মাত্র 4 সেন্ট। কিন্তু আমেরিকায় কেন? কারণ আমেরিকায় আছেন থমাস আলভা এডিসন, যিনি এর মধ্যেই বিদ্যুতের বাল্ব তৈরি করে ফেলেছেন, আর তা দিয়ে আলো জ্বালানো হচ্ছে। আমেরিকায় পৌঁছে টেসলা গেলেন থমাস এডিসনের কাছে, বললেন, স্যার, আমি আপনার সঙ্গে বিদ্যুৎ নিয়ে গবেষণার কাজ করতে চাই। এডিসন দেখলেন তার কাজ আর তাকে নিয়েও নিলেন সঙ্গী করে। আর নিকোলা শুরু হলো নতুন জীবন। আর সেখানে কি রকম চক্রান্তের মধ্যে তাকে পড়তে হয়েছিল এবার আপনাদের তা জানাবো। নিকোলা রাত দিন এক করে খাটতে থাকলেন। এডিসনের ডিসি বা ডাইরেক্ট কারেন্ট সিস্টেম ঠিক করলেন তিনি। কিন্তু তার মনে প্রশ্ন এলো, এভাবে তো বেশি দূরে বিদ্যুৎ পাঠানো যাবে না। দরকার এসি বা অল্টারনেটিভ কারেন্ট সিস্টেম, আর তা দিয়ে চলবে মোটর। আপনাদের অনেকেই বিদ্যুতের এই এসি এবং ডিসি সিস্টেমটা জানেন। খুব সরল করে বললে, ডিসিতে বিদ্যুৎ প্রবাহিত হয় একটি সরল রেখায়, আর এসিতে এটা যায় ঢেউয়ের মতো তরঙ্গের আকারে। তাই এটা সহজেই দূরে পাঠানো যায় এবং তা দিয়ে আরো অনেক বেশি কাজ করা যায়। আর তাই গোটা বিশ্ব এখন এসিকেই গ্রহণ করেছে। নিকোলা এডিসনকে এটা বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু ইতিহাস বলে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন নিকোলা টেসলাকে আন্ডার এস্টিমেট করেছিলেন। টেসলা বারবার তাকে বোঝাতে চেষ্টা করায় তিনি রেগে গেলেন। তিনি বলেছিলেন এসি বিপজ্জনক, এটা মানুষের ক্ষতি করবে। কিন্তু টেসলা নাছোড়বান্দা, তিনি বাজি রাখতে তৈরি হলেন। শেষ পর্যন্ত এডিসন বললেন, যদি তুমি আমার 24টা মোটর এসি দিয়ে চালাতে পারো তাহলে আমি $50,000 দেব। আবার দিনরাত পরিশ্রম, আর এবার তিনি এটা করে ফেললেন। কিন্তু এডিসন তার বাজির টাকা দিলেন না, বললেন, আরে তুমি আমেরিকান রসিকতা বোঝো না। নিকোলা রাগে কাঁপতে থাকলেন। তার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন বিশ্ববিখ্যাত এই মানুষটি। এত বড় আঘাত তার মতো সংবেদনশীল মনের মানুষ সহ্য করতে পারেনি। টেসলা সেখান থেকে বেরিয়ে চলে গেলেন, আর তিনি কোনোদিন আসেননি এডিসনের কাছে। কিন্তু এডিসনও তো ছেড়ে দেওয়ার মতো মানুষ ছিলেন না। তার এতদিনের সাম্রাজ্য কিনা ভেঙে চুরমার করে দেবে এক আতপাগলা ছোকরা। তিনি তাই টেসলাকে হারানোর ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করে দিলেন। এবার আসবো সেই কারেন্ট ওয়ার বা বিদ্যুতের যুদ্ধের কথায়। ডিসি না এসি, কে সেই যুদ্ধে জিতবে? এডিসন প্রচার করতে থাকলেন টেসলার এসি মারাত্মক। এটা প্রমাণ করার জন্য তিনি এসি দিয়ে কুকুর, বেড়াল এসব মারতে শুরু করলেন। তাতেও থামলেন না তিনি। তার ছিল অঢেল অর্থ এবং বিরাট ক্ষমতা। গোটা বিশ্ব তাকে তখন এক ডাকে চেনে। তারপরেও তিনি যে কাণ্ডটি করলেন তা ভাবতেও পারবেন না।
টেসলার বিদ্যুৎ মানুষের পক্ষে কতটা বিপজ্জনক তা বোঝানোর জন্য তিনি সার্কাসের দল থেকে একটি জলজ্যান্ত হাতি কিনে নিয়ে এলেন। তারপর সবার সামনে তাকে টেসলার এসি লাগিয়ে মেরে ফেললেন। এই ঘটনাটি তখনকার সংবাদ মাধ্যমে বিরাট প্রচার পেল। লোকেরা ভয় পেয়ে গেলেন। তাদের মধ্যে এরকম ধারণা ঢুকে গেল এসি মানেই মৃত্যু। টেসলাকে সবাই কার্যত একঘরে করে দিল। কিন্তু এর মধ্যে একজন বিশ্বাস করেছিল টেসলাকে। তিনি হলেন জর্জ ওয়েস্টিংহাউস। তিনি পাশে এসে দাঁড়ালেন নিঃসঙ্গ টেসলার। তারা দুজনে রাত জেগে এসিতে মোটর তৈরি করলেন। আর তারপর কি হলো? 1893 সালের শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারে এসি দিয়ে 93,000 লাইট জ্বালানো হলো। বিশ্ব অবাক হয়ে গেল। টেসলা জিতে গেলেন। কিন্তু তার মনের মধ্যে ক্ষোভ গেল না। সবসময় তিনি ভাবতেন, এডিসন আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করলেন। এই জয়ের পরে নিকোলার স্বপ্ন আরো বড় হলো। তিনি নায়াগ্রা জলপ্রপাতে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলেন। এটাই ছিল বিশ্বের প্রথম বড় এসি প্ল্যান্ট। 1901 সালে তিনি লং আইল্যান্ডে ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার তৈরির কাজ শুরু করলেন। 187 ফুট উঁচু টাওয়ার। তার মত ছিল, পৃথিবী নিজেই একটা তার, আমি বিদ্যুৎ পাঠাবো বাতাসে। জেপি মর্গানের মতো ধনী ব্যাংকার এই প্রকল্পে টাকা ঢালতে এলেন। কিন্তু টেসলা অন্য স্বপ্ন দেখতেন। তিনি চাইছিলেন সবার জন্য বিনামূল্যে বিদ্যুৎ, গরিব মানুষও যাতে ফ্রিতে কারেন্ট পান। কথাটা মর্গান জানতে পেরে ক্ষেপে গেলেন। সবাইকে ফ্রিতে বিদ্যুৎ দিলে তার লাভটা কোথায়? কিন্তু টেসলা তার মত থেকে সরে আসলেন না। মর্গান টাকা দেওয়া বন্ধ করে দিলেন। ওই টাওয়ার তৈরির কাজ অসম্পূর্ণ রইল। কিন্তু রাতে নিকোলা একা টাওয়ারে যেতেন। সবাই বলে, হতাশ নিকোলার পাগলামি এরপর আরো বেড়ে যায়। কেউ বলে 1908 সালের তুঙ্গুস্কা বিস্ফোরণ, রাশিয়ার হাজার হাজার গাছ পুড়ে যাওয়া সবই নাকি তার পরীক্ষার ফলেই হয়েছিল। কিন্তু এর কোনো প্রমাণ মেলেনি। টেসলাকে নিয়ে রহস্যময় নানা কাহিনী তৈরি হতে থাকলো। টেসলা আরো আবিষ্কার করেছিলেন। বলা হয় তিনি রেডিও, রিমোট কন্ট্রোল এসব তৈরি করেন, কিন্তু ক্রেডিট পাননি। মার্কনি রেডিওর জন্য নোবেল পুরস্কার পেলেন, জানিয়ে প্রবল বিতর্ক আছে। বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুও এর মধ্যে রেডিও তৈরি করে ফেলেছেন, অথচ নোবেল পেলেন মার্কনি। সেটা অবশ্য অন্য কাহিনী। টেসলা এরপর বললেন তিনি ডেথ রে নামে একটা অস্ত্র তৈরি করবেন, যা দূর থেকে বিমান ধ্বংস করবে। আর এটা যুদ্ধ চিরতরে বন্ধ করে দেবে বলে তিনি মনে করতেন। আমেরিকার সরকারকে তিনি এটা বোঝাতে গেলেন, কিন্তু আমেরিকা তো আর যুদ্ধ বন্ধ করতে চায় না। ফিরে এলেন টেসলা। এর মধ্যে তার ল্যাবে ভয়াবহ আগুন ধরে গেল। কে আগুন ধরালো? এডিসন না কোনো গুপ্ত সংস্থা? টেসলা একেবারে ভেঙে পড়লেন। তার জীবন অন্ধকারময় হয়ে গেল। পেটেন্ট বেচে তিনি যা অর্থ পেয়েছিলেন সব লাগিয়েছিলেন ওই ল্যাবে। নিউ ইয়র্ক শহরের নিউ ইয়র্কার হোটেলের একটি ঘরে তিনি থাকতেন। কিন্তু শেষে তিনি আর ঘরের ভাড়াটুকুও দিতে পারতেন না। একা দিন কাটতে থাকলো তার। বন্ধু বলতে কিছু পায়রা। সেন্ট্রাল পার্কে গিয়ে তিনি তাদের খাওয়াতেন। একটা সাদা পায়রা তার খুব প্রিয় ছিল। তিনি বলতেন, এটা আমার প্রেমিকা। এই সময় তিনি অদ্ভুত নানা বিষয় নিয়ে কথা বলতেন। বলতেন মঙ্গল গ্রহ থেকে তার কাছে নাকি সিগন্যাল আসছে। তার শেষ দিনগুলো অত্যন্ত দুঃখের। 1943 সালের 7 জানুয়ারি হোটেলের ঘরে তিনি একা পড়েছিলেন, মৃত। ডাক্তাররা বলেছিলেন হার্ট অ্যাটাক। কিন্তু সেখানেও রহস্য। তার গবেষণার কাগজপত্র কোথায় গেল? FBI নিয়ে গেল না অন্য কেউ? কি ছিল ওই কাগজে? অনেকে বলেন সেখানেই ছিল ফ্রি এনার্জির ফর্মুলা। কেউ বলে নাজি স্পাইরা তার আবিষ্কার চুরি করতে চেয়েছিল। এডিসন নন, এখন নিকোলা টেসলাই কিন্তু কিংবদন্তি। তার আবিষ্কার, বিদ্যুতের এসি পদ্ধতি, ট্রান্সফরমার, ওয়্যারলেস সবই বিশ্বকে বদলে দিয়েছে। কিন্তু তার রহস্য অমীমাংসিত।
ফ্রি এনার্জি কি সম্ভব? সত্যি কি টেসলা পেরেছিলেন বিনামূল্যে সবাইকে বিদ্যুৎ দেওয়ার পদ্ধতি তৈরি করতে? আর সেই জন্যই কি একের পর আঘাত করে করে শেষ করে দেওয়া হলো তাকে? এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।